এই ভিডিওর মধ্যে আমরা অনুশীলনী 10.5 এর কোশ্চেন নাম্বার 7 আর 8 সমাধান করব। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 7 এ কইছে যে যদি একটি চক্রীয় চতুর্ভুজের কর্ণদ্বয় মানে কর্ণ দুইটা চতুর্ভুজের শীর্ষ বিন্দুগামী বৃত্তের ব্যাস হয় তবে প্রমাণ করো যে চতুর্ভুজটি একটি আয়ত। তো কইছে যে একটা বৃত্তের মধ্যে মনে করো আমি একটা লিখি যে বৃত্তের মধ্যে কইছে যে একটা চতুর্ভুজ আছে। ঠিক আছে, এই যে চতুর্ভুজ মনে করো এখানে 4টা বিন্দু দিয়ে বৃত্তের উপর আমি চতুর্ভুজ লিখলাম। তো চতুর্ভুজে কইছে যে এই কর্ণগুলা, ঠিক আছে, এই যে কর্ণ দুইটা আছে, এই কর্ণ দুইটা এখানে বৃত্তের কেন্দ্রের মধ্যে থাকে এবং কেন্দ্রের মধ্যে দিয়ে যে রেখা যায় এটাকে কইছে বৃত্তের ব্যাস হয়। ঠিক আছে, তো বৃত্তের ব্যাস হলে এই কর্ণ দুইটা কোন দিকে যেতে লাগবে, শীর্ষবিন্দুর মধ্যে দিয়ে। এটাই কইছে যে কর্ণদ্বয় চতুর্ভুজটির শীর্ষবিন্দুগামী, ওই যে শীর্ষ বিন্দুগুলো আছে যে সংযোগ হয়েছে বৃত্তের ব্যাস হয়েছে, অর্থাৎ এটা একটা ব্যাস আছে, এটা একটা ব্যাস আছে। ঠিক আছে, এবং প্রশ্নের মধ্যে হয়েছে যে তবে প্রমাণ করে যে চতুর্ভুজটি একটি আয়ত। তো এটা আমরা চতুর্ভুজ বানাইলে পরে আয়ত রূপ আমরা প্রমাণ করতাম। তো এটা আয়ত বানাইতে হলে আমরা কি করতে লাগবো, আয়তের ধর্ম আমরা জানি যে বিপরীত বাহু দুইটা সমান হয়। ঠিক আছে, এটা সমান থাকবে এটা, আর এটা সমান এটা থাকবে। ঠিক আছে, ঠিক এরকম প্রত্যেকটা কোণ কত হয়, 90 ডিগ্রি। তো আয়ত প্রমাণ করতে হলে আমরা প্রত্যেকটা কোণ দেখাইতে লাগবে 90 ডিগ্রি এবং এই বিপরীত বাহুগুলো কি আছে সমান দেখাইতে লাগবে। ঠিক আছে, এটা হচ্ছে প্রশ্নের মানে যেটা কইছে। ঠিক আছে, তো প্রশ্নের মধ্যে এটা সমাধান করতে হলে আমরা একটা উপপাদ্যের প্রয়োজন। উপপাদ্য হচ্ছে গিয়া যখন মনে করো যে কোনো একটা বৃত্তের কেন্দ্রের মধ্যে দিয়ে যে রেখাটা টানা এটা কি তা হয় বৃত্তের ব্যাস, আর বৃত্তের ব্যাস যখন কেন্দ্রের মধ্যে দিয়ে যায় তখন দুইটা অর্ধবৃত্তে পরিণত হয়। ঠিক আছে, এটা একটা বৃত্তের আধা অংশ, এটা আধা অংশ, এই কারণে এটার অর্ধবৃত্ত হয়। এবং যখন এই বৃত্তের কেন্দ্রের মধ্যে দিয়ে যখন ব্যাস যায়, ব্যাসে বা অর্ধবৃত্তের মধ্যে যে কোণটা উৎপন্ন হয়, ঠিক আছে, এই যে কোণটা উৎপন্ন হয় এই কোণটার মান সবসময় কত হয়, 90 ডিগ্রি হয়। ঠিক আছে, এটা হচ্ছে উপপাদ্য মতে। ঠিক আছে, অর্থাৎ আমরা কইতে পারি এটা একটা অর্ধবৃত্তস্থ কোণ। তো অর্ধবৃত্তস্থ কোণের মাপ কত হবে সবসময় 90 ডিগ্রি। এটা ক্লিয়ার বুঝছো? এখানে আমরা যদি এখানে একটা কোণ উৎপন্ন করি উভয় দিকে নিচে, তো এটাও একটা খেতে হবে অর্ধবৃত্তস্থ কোণ। বুঝা গেছে? তো অর্ধবৃত্তস্থ কোণের মাপ কিতা 90 ডিগ্রি। তো প্রথমে আমরা এটা দেখাইতে লাগবো। বুঝছো আশা করি? কিতা কইছে প্রমাণ প্রশ্নের মধ্যে। তো এটা আমরা প্রথমে চিত্রটা লিখছি এখানে, এখন দেওয়া আছে দিয়ে লিখে নিলাম যেগুলো দেওয়া আছে। ঠিক আছে, প্রথমে লিখে নিলাম যে দেওয়া আছে অকেন্দ্রীয় বৃত্তের এ বি সি ডি, আমি নাম দিছি এ বি সি ডি একটি চক্রীয় চতুর্ভুজ। ঠিক আছে, চক্রীয় চতুর্ভুজ, অকেন্দ্রীয় বৃত্তের এবিসিডি একটা চক্রীয় চতুর্ভুজ যার এসি এবং বিডি, যে এসিটা আর বিডিটা কর্ণ দুটি, এসি এবং বিডি কর্ণ দুটি এই বৃত্তটার কিতা হয়েছে ব্যাস। কেতার লাগে ব্যাস, কারণ কেন্দ্র দিয়ে পাস হয়েছে। ঠিক আছে, বৃত্তটির ব্যাস। অতটা ক্লিয়ার বুঝছো তোমরা? এখন আমরা প্রমাণ করতে লাগবো। লিখলাম যে প্রমাণ করিতে হইবে যে এ বি সি ডি একটি আয়ত। এবিসিডি একটি আয়ত। অতটা ক্লিয়ার বুঝছো তোমরা? এখন দেখো আমরা প্রমাণ লিখলাম। প্রমাণ কিভাবে করবো স্টেপ বাই স্টেপ। আমি তো প্রথমে মুখে কইছি, তোমরা এখন লিখিতভাবে লিখতাম যে প্রথম লিখবো যে অকেন্দ্রীয় বৃত্তের এসি ধর্ম। প্রথমে এসিটা ধরলাম কিতা ব্যাস। ঠিক আছে, এসি ব্যাস। এসি যদি ব্যাস হয় তাহলে এই কোণটা কেটে হইব বৃত্তস্থ কোণ। ঠিক আছে, এই অর্ধবৃত্তস্থ কোণ হইব, কারণ এই ব্যাসে এই বৃত্তটারে দুইটা অংশে ভাগ করছে। ঠিক আছে, তো এটার উপরে যে কোণটা হয়েছে এই কোণটা কত হইব 90 ডিগ্রি, মানে অর্ধবৃত্তস্থ কোণ। ঠিক আছে, তো এখানে লিখবো যে অ্যাঙ্গল বি ইজ ইকুয়াল টু কত হইব অ্যাঙ্গল ডি। ঠিক আছে, যেহেতু এটা একটা অর্ধবৃত্তস্থ কোণ, কারণ এই এসি কিতা করছে এটার একটা অর্ধবৃত্তস্থ কোণ বানাইছে অ্যাঙ্গল বিটারে, আর এটা একটা অর্ধবৃত্তস্থ কোণ বানাইছে। আমি একটু জুম করে দেখাই বুঝবা ভালো। ঠিক আছে, এই এসি ব্যাসটা কিতা করছে অর্ধবৃত্তটারে দুই টুকরা করছে, দুই টুকরা করিয়া এই আধার মধ্যে একটা বৃত্তস্থ কোণ বানাইছে, এটার নাম অ্যাঙ্গল বি, আর এটা বানাইছে এই উপরের অংশটা, এটা কিতা অ্যাঙ্গল ডি। ঠিক আছে, তো এটা আমরা লিখতাম অ্যাঙ্গল বি সমান অ্যাঙ্গল ডি হইব কত হইব 90 ডিগ্রি। ঠিক আছে, ঠিক এইরকমই আমি যদি ধরি আবার অকেন্দ্রীয় বৃত্তের এসি ব্যাস, এখন এসি ব্যাস দ্বারা
বৃত্তটা এই অংশ আর এই অংশ দুইটা হয়েছে, এই কারণে এটা আর এটা 90 ডিগ্রি হয়েছে। ঠিক এরকম এখন যদি আমরা বিডি ব্যাস ধরি, তার মানে এই অংশটা আর এই অংশটার মধ্যে এটা একটা অর্ধবৃত্তস্থ কোণ হইব, এটা একটা অর্ধবৃত্তস্থ কোণ হইব। আর উপপাদ্য মতে আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণগুলোর মান কত থাকে, 90 ডিগ্রি, ঠিক না? তো এখানে লিখবো যে আবার অকেন্দ্রীয় বৃত্তের লিখলাম যে বিডি ব্যাস। যদি বিডি ব্যাস হয়, বিডি ব্যাস হলে এই কোণটা আর এই কোণটা কত হইব, সমান হইব 90 ডিগ্রি, ঠিক আছে? এখানে লিখলাম যে অ্যাঙ্গেল এ ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল সি সমান হইব 90 ডিগ্রি, ঠিক আছে? ব্র্যাকেট এখানে লিখে লইবা যে অর্ধবৃত্তস্থ কোণ, কারণ আমরা আয়ত বানাইতাম, তো আয়ত বানাইলে প্রথম কোণগুলো 90 ডিগ্রি দেখাইতে লাগবে, তারপর বিপরীত বাহু সমান দেখাইতে লাগবে। এই কারণে আমরা লিখতেছি এখানে লিখবা যে অর্ধবৃত্তস্থ কোণ, ঠিক আছে? বুঝছো আশা করি এতটুকু। নেক্সট আমার কাজ এটা যে যেহেতু এই দুইটা আমরা 90 ডিগ্রি পাই লইছি, এখন আমরা 90 ডিগ্রি যেহেতু এ বি সমান ডি এবং এ সমান সি, তার মানে অতএব দিয়ে লিখতে পারবো অ্যাঙ্গেল এ সমান অ্যাঙ্গেল বি, কারণ এ সমান বি আর বি সমান সি, সি সমান ডি, সব কিছু কেটে আছে। যেহেতু এটা 90 ডিগ্রি উভয়, এই কারণে আমরা সব কিছু সমান লিখবো। অ্যাঙ্গেল সি সমান হলো অ্যাঙ্গেল ডি হলো গিয়ে 90 ডিগ্রি, ঠিক আছে? এতটা ক্লিয়ার বুঝছো? তো আমরা যেহেতু 90 ডিগ্রি প্রমাণ করে লিছি যে এই চতুর্ভুজটার প্রত্যেকটা কোণ কত 90 ডিগ্রি হয়েছে, ঠিক আছে? তো আমার শুধু 90 ডিগ্রি দেখালে তা আয়ত হইতো না, কারণ 90 ডিগ্রি তো বর্গের মধ্যে থাকে, বর্গের প্রতিটা কোণ তো 90 ডিগ্রি থাকে। তো আমরা দেখাইতে লাগবো এই বিপরীত বাহুগুলো কিতা আছে সমান, এই জোড়া বিপরীত বাহু সমান, এই জোড়া বিপরীত বাহু সমান, ঠিক আছে? সবগুলা সমান হলে তো বর্গ হয়ে যাবে, তো বিপরীত বাহু সমান আমরা দেখাইতে লাগবো। তো প্রথম এই বাহুটা আর এই বাহুটা যে সমান দেখাইতে লাগে, আমি এই দুইটা ত্রিভুজ সর্বসম করব, দুইটা অর্থাৎ ডি ও সি ত্রিভুজ একটা আর একটা এ ও বি, ঠিক আছে? তো প্রথম এই দুইটা সর্বসম করব। কেমনে করব দেখো, কেন্দ্র থেকে বৃত্তের কেন্দ্র লাগছে, এটা সমান এটা হইব, এটা সমান এটা হইব, কেন? কারণ এটা ব্যাস আছে বা এটা কেন্দ্র থেকে অতটুকু ব্যাসার্ধ হয়, তো একটা বৃত্তের মধ্যে তো আলাদা আলাদা ব্যাসার্ধ হইতো না, সব ব্যাসার্ধ কিন্তু হইব সমান, তার মানে ওডি সমান ওসি আর ও এ সমান ওবি। তো দুইটা বাহু সমান হইব আর একটা কোণ হইব, ওই যে এই কোণটা দেখাইতে পারবো, কেন? কারণ বিপ্রতীপ কোণ, নিশ্চয়ই বুঝছো তোমরা। তো অতএব দিয়ে লিখে লিমু যে ত্রিভুজ এ ও বি এবং ত্রিভুজ ডি ও সি থেকে পাই, প্রথম দেখাইমো যে ও এ সমান, ওই যে এটা সমান এটা দেখাইমো ওসি, এটা কেটে লিখবো যে একই বৃত্তের ব্যাসার্ধ, ঠিক একই রকম ওডি সমান ওবি আমরা দেখাইমো যে ওডি সমান হইব ওবি, ঠিক আছে? আমি একটু বড় করে ভালো করে দেই ভালো, ঠিক আছে? দেখো এটা তো একই বৃত্তের ব্যাসার্ধ, অতটুকু বুঝছো? তারপরে দেখো আমরা বিপ্রতীপ কোণ লিখতে পারি, এই কোণটা সমান এটা, কেন? কারণ এই লম্ব সমদ্বিখণ্ডিত হলে এটা কোণ এটা সমান হইব, ঠিক আছে? তো অ্যাঙ্গেল ডি ও সি সমান অ্যাঙ্গেল এ ও বি লিখবো, ঠিক আছে? অ্যাঙ্গেল ডি ও সি সমান অ্যাঙ্গেল এ ও বি, এটা লিখবো যে বিপ্রতীপ কোণ, ক্লিয়ার বুঝছো তোমরা? এখন দুইটা ত্রিভুজ সর্বসম দেখাইলে ত্রিভুজ এ ও বি সর্বসম ত্রিভুজ সি ও ডি, ঠিক আছে? এ ও বি ডি ও সি লাগছে, তো এখানে ডি ও সি লাগবে, ডি ও সি কিতা শর্ত মতে বাহু কোণ বাহু হইব, দেখো বাহু কোণ বাহু শর্ত মতে, ঠিক আছে? তো আমরা লিখবো বাহু মানে এস, কোণ মানে অ্যাঙ্গেল এ আর বাহু মানে এস শর্ত মতে, ঠিক আছে? তো এখানে দেখো যেহেতু এই ত্রিভুজ দুইটা সর্বসম দেখা যায়, তার মানে এই বাহুটা সমান হইব, অর্থাৎ ডিসি সমান এবি, ঠিক আছে? অতএব লিখলাম যে এবি সমান ডিসি হইব, ঠিক আছে? কিতা মতে সিপি সিটি মতে, ঠিক আছে? সিপি সিটি মতে। ঠিক এইরকমই আমরা দেখো এই দুইটা বিপরীত বাহু সমান দেখাইছি, তো এই দুইটা বিপরীত বাহু দেখাইতে হলে আমরা কিতা লিখতে পারি, এই দুইটা ত্রিভুজ সর্বসম করতে পারি, যেরকম এইটাত করছি এই দুইটা ত্রিভুজ, ঠিক আছে? এই দুইটা যেরকম করছে সেম এই দুইটা দেখাইতে পারবো। যদি দেখাইতে পারি আমি করতে পারি এই দুইটা বাহু হইব সমান, তো আমরা অঙ্ক আর করতে লাগতো না, আমরা এখানে লিখলাম যে ঠিক একইভাবে আমরা প্রমাণ করতে পারি যে প্রমাণ করতে পারি যে ত্রিভুজ নাম কেতে হইব ডি ও এ এবং সি ও বি, ত্রিভুজ ডি ও এ এবং ত্রিভুজ সি ও বি এর বাহু দুইটা বিপরীত বাহু কেতে হইব এডি সমান বিসি, ঠিক আছে? আমরা লিখবো যে এডি সমান বিসি, অতটুকু ক্লিয়ার বুঝছো?
তো যেহেতু আমরা দেখো সবগুলো আমরা বাহু সমান দেখাচ্ছি বিপরীত বাহু এবং কোণগুলো সবটি 90 ডিগ্রি দেখাইছে ঠিক না। তখন আমরা শুধু অতটুকু লিখবো যে যেহেতু এ বি সি ডি চতুর্ভুজটার নাম হলো এবিসিডি, তো এবিসিডি চতুর্ভুজের বিপরীত বাহু সমান এবং প্রতিটি কোণ এক সমকোণ, ঠিক আছে, এক সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি, ঠিক আছে। অতএব দিয়ে লিখলাম যে এ বি সি ডি একটি আয়ত, এবিসিডি একটি আয়ত, ঠিক আছে। এটা হচ্ছে পিআরও বিইডি প্রুভড, মানে প্রমাণিত করা হয়েছে। বুঝছো আশা করি। তো এটা ভিডিওটা পজ করে তোমরা লিখে নেবে, ঠিক আছে। সো আশা করি বুঝছো। তো কোয়েশ্চেন নাম্বার 7টা আমরা সমাধান করছি, প্রায় 10 মিনিট লাগে গেছে। তো আমি সবসময় কই যে জ্যামিতির অঙ্ক যতদিন করবো তো ভিডিওগুলো একটু লম্বা হইব, কারণ এগুলো বুঝতে লাগে, না বুঝিয়ে তুমি সমাধান করলে রেডিমেড তো স্কুলে গিয়ে পাইতে না, পরীক্ষা গিয়ে পাইতে না, তো পরীক্ষা তো বুঝিয়ে করিয়া দিয়ে তা ঠিক না। আর অঙ্কর মধ্যে আমি বারবার করে স্টেপ মার্কিং আছে, যদি পুরা নাও লেখো না তোমরা, মনে করো এই অঙ্কটা যদি মনে করো 3 মার্ক বা 4 মার্ক দিয়ে আয়, তাহলে তোমরা যে 50% দিও, 50% তো সবাই পারবো, এটা স্বাভাবিক, সবাই পারবো, একদম সহজ এগুলা, ঠিক আছে। তো রিভিশন না দিলেও অর্ধেক তো যে কোনো মানুষের লিখিয়া দিতে পারবো। রিভিশন দেওয়ার কাজ হলো এটাই যে এটার যে স্টেপ বাই স্টেপ কোনটার পরে কোনটা এটা মনে রাখার লাগে, ঠিক আছে। তো এটাই তোমরা ইয়ে করতে প্র্যাকটিস করে তোমরা ভালো করে শার্প করতে তোমরা ব্রেনটারে, ঠিক না। তো কোয়েশ্চেন নাম্বার 8 চলো সমাধান করিলে। কোয়েশ্চেন নাম্বার 8 হচ্ছে যদি একটি ট্রাপিজিয়ামের অসমান্তরাল বাহুদ্বয় সমান হয় তবে প্রমাণ করো যে এটি একটি চক্রীয়। চলো এটা লিখিলে আগে কিতা কইছে চিত্রটা লিখিয়া তোমরা বুঝাই দিতেছি। দেখো প্রশ্নের মধ্যে যেরকম কইছে যে যদি একটি ট্রাপিজিয়ামের অসমান্তরাল বাহুদ্বয় সমান, অসমান্তরাল বাহু মানে কি, তার ট্রাপিজিয়াম তো এরকম, তো অসমান্তরাল মানে এই দুইটা বাহু তো অসমান্তরাল থাকে, মানে এই দুইটা সমান্তরাল না, ঠিক আছে। এই দুইটা বাহু কেতা থাকে সমান্তরাল। তো আমার কাছে এই দুইটা বাহু যদি সমান সমান হয়, তার মানে এটা 60 সেন্টিমিটার হলে এটা 60, মানে আমি উদাহরণ দিতেছি, মানে এই দুইটা বাহু কইছে সমান হইব, ঠিক আছে। তারপরে কইছে যে প্রমাণ করো যে এটি একটি চক্রীয়। তো চক্রীয় কথার অর্থ হলো কি, তা চক্রীয় তখনই আমরা কইতে পারবো যখন একটা বৃত্তের মধ্যে, আমি তোমার এখানে বুঝাইতেছি, মনে করো চক্রীয় চতুর্ভুজ হওয়ার কথা বা চক্রীয় ট্রাপিজিয়াম কথার অর্থ হলো যে এই বৃত্তর মধ্যে থাকে। তো বৃত্তর মধ্যে থাকলে আমরা একটা উপপাদ্য পাইছিলাম, উপপাদ্য কিতা ছিল যে যখন একটা বৃত্তর ভিতরে একটা চতুর্ভুজ থাকবো তার এই বিপরীত কোণ দুইটার সমষ্টি কত তো হয় 180 ডিগ্রি। তো এখানে আমরা কি করবো যে এটা একটা চক্রীয় বৃত্ত আকার প্রয়োজন নাই, তোমরা এরকম ট্রাপিজিয়াম লিখবা। তো এটার চক্রীয় আমরা লিখতে হইলে বা চক্রীয় প্রমাণ করতে হইলে, মানে এটা বৃত্তর ভিতরে আছে বলে আমরা ধরতে হইলে, প্রমাণ করে দেখাইতে হইলে আমরা কিতা করতে লাগবো, বিপরীত কোণ দুইটা সমষ্টি কত দেখাইতে লাগবে 180 ডিগ্রি। তো এটা এই কোণটা মানে 180 ডিগ্রি যদি দেখাইতে পারি বা এটা, তাহলে আমি কইতে পারবো এটা একটা চক্রীয়, ঠিক আছে। তো এটাই হচ্ছে প্রশ্নটা। তো প্রশ্নের সমাধান করতে হলে প্রথমে আমরা লিখলাম যে দেওয়া আছে এবিসিডি একটি ট্রাপিজিয়াম, এবিসিডি একটা ট্রাপিজিয়াম দেওয়া আছে যার এডি সমান্তরাল হইব বিসি, যেটা সমান্তরাল কইছে, ঠিক আছে, এডি সমান্তরাল বিসি। ট্রাপিজিয়ামে তো এক জোড়া বাহু সমান্তরাল থাকে, আর কইছে এই দুইটা বাহু সমান, তার মানে এবি সমান সিডি হইব, ঠিক আছে, এবং এবি সমান সিডি অতটুকু বুঝছো। এখন আমরা লিখলাম যে প্রমাণ করিতে হইবে যে প্রমাণ কিতা করতে লাগবো যে এবিসিডি কিতা হইব একটা চক্রীয় ট্রাপিজিয়াম। যেহেতু ট্রাপিজিয়াম নাম দিছে তো চক্রীয় প্রমাণ করতাম। তো চক্রীয় মানে এটা বৃত্তের ভিতরে আছে, তো বৃত্তের ভিতরে আছে বলে আমরা কিভাবে প্রমাণ করবো, বিপরীত কোণ সমষ্টি দেখাইব 180 ডিগ্রি। প্রমাণ করতে হইবে যে এ বি সি ডি একটি, বইয়ের মধ্যে দেওয়া শুধু চক্রীয়, ঠিক আছে, আমরা চক্রীয় না, আমরা চক্রীয় ট্রাপিজিয়াম লিখবো, চক্রীয় ট্রাপিজিয়াম ক্লিয়ার, বুঝছো অতটুক। এখন দেখো চক্রীয় ট্রাপিজিয়াম লিখছি, এখন আমরা যেহেতু এটার মধ্যে একটা অঙ্কন করতে লাগবে, ঠিক আছে, আমি অঙ্কনটা লিখিলে অঙ্কনটা কিতা করতে লাগবে দেখো, আমি তোমরা দেখাই। এটা হচ্ছে স্কেল, আমরা এই যে এবি রেখা আছে, ঠিক আছে, এবি রেখার সমান্তরাল করে ডি থেকে আমরা একটা রেখা টানবো, ই পর্যন্ত টানবো, ঠিক আছে। এটা এখানে মনে করো ই নাম দিলেই ভাই তোমরা, ঠিক আছে, এটা হচ্ছে চিত্র। তো এখানে অঙ্কনের মধ্যে আমরা এটাই লিখবো যে ডি বিন্দুর মধ্যে দিয়ে
ডি বিন্দুর মধ্যে দিয়ে আমরা কিতা করতে লাগবো, ডি বিন্দুর মধ্যে দিয়ে এই যে এবি রেখার সমান্তরাল করে, এবি রেখার সমান্তরাল করে বি বি না ডিই ডিই আঁকা হলো বা টানা হলো লাগবে, টানা হলো। এটা হচ্ছে আমরা অঙ্কন প্রণালী এবং দেওয়া আছে, ঠিক আছে। এখন আমরা এখানে প্রমাণ লিখলাম, ঠিক আছে। প্রমাণ দিয়ে আমরা প্রমাণ কিভাবে করতে লাগবো, যেহেতু দেখো আমরা প্রশ্নের মধ্যে যেহেতু এ বির সমান্তরাল ডি এ একটা রেখা লিখছি, ঠিক আছে। তো আমরা লিখবো যে অঙ্কন অনুযায়ী বা অ্যাকর্ডিং টু দ্য ড্রয়িং, ঠিক আছে। অঙ্কন অনুযায়ী আমরা লিখবো, অঙ্কন অনুযায়ী কিতা লিখতে পারি যে এ বি সমান্তরাল ডি এ আছে, এ বি সমান্তরাল আছে ডিই, ঠিক আছে। আর প্রশ্নের মধ্যে দেওয়া দিচ্ছে এডি সমান্তরাল বিসি, এডি সমান্তরাল বিসি, তো বিসির অংশ বি, তো আমরা এটা বি লিখলাম, ঠিক আছে। এবং এডি সমান্তরাল বিই, ঠিক আছে। সমান্তরাল, সমান না সমান্তরাল। তো দেখো এই বাহু দুইটা সমান্তরাল, এই বাহু দুইটা সমান্তরাল। আমরা জানি যে কোনো একটা চতুর্ভুজে যখন বাহু বিপরীত বাহুগুলা সমান্তরাল থাকে আমরা কইতে পারি এটা একটা কিতা সামান্তরিক। তো দিয়ে লিখবো যে এ ডি ইবি, ঠিক আছে। এ ডি ইবি ওই যে এ ডি ইবি বা এ বি ইডি, তোমরা যে কোনো ভাবে লিখতে পারো। এ ডি ইবি একটি, এ ডি ইবি কি তাইব, এই দেখো এ ডি ইবি লিখতে পারো বা এ বি ইডি। তো আমরা লিখছি এ ডি ইবি একটি সামান্তরিক, ঠিক আছে। তো সামান্তরিক যদি থাকে, সামান্তরিকের বিপরীত বাহু দুইটা কিতা থাকে, সমান থাকে, তোমরা জানো সবাই। তো এটা যেহেতু একটা সামান্তরিক প্রমাণ করছে, তার মানে এই কোণটা সমান হইব, ঠিক আছে। তো এই কোণটার নাম দিলে বা এক্স, আর এই কোণটা যেহেতু অ্যাঙ্গেল এ আছে, অ্যাঙ্গেল এ ধরতে পারি। তো আমি এখানে লিখবো যে অতএব অ্যাঙ্গেল এ সমান লিখবো অ্যাঙ্গেল এক্স, ঠিক আছে। আমরা লিখবো অ্যাঙ্গেল এ সমান অ্যাঙ্গেল এক্স, এটা লিখে নেব যে সামান্তরিকের বিপরীত বাহু, বিপরীত কোণ, কারণ সামান্তরিকের বিপরীত কোণ সবসময় সমান থাকে। সামান্তরিকের বিপরীত কোণ, ঠিক আছে। অতটুক তোমরা ক্লিয়ার ভাবে যদি বুঝিয়ে থাকো এটা লেখো আগে, ঠিক আছে, ভিডিওটা পজ করে। তারপরে দেখো যেহেতু আমরা চিত্রের মধ্যে দেখো এ বি সমান্তরাল ডি করছি আর এবং এ ডি সমান্তরাল বি প্রশ্নের দেওয়া আছে, তো এটা কিতা প্রমাণ করছে একটা সামান্তরিক। তো সামান্তরিকের নিয়ম অনুযায়ী সামান্তরিক যদি হইতে লাগে, সামান্তরিকের কিতা থাকে বিপরীত বাহু সমান্তরাল থাকে এবং সমানও থাকে। অর্থাৎ আমি কইতে পারি এ বি সমান ডি হইব আর এ ডি সমান বিই হইব। কেন? কারণ সমান বাহুর বিপরীত কোণ সমান থাকে, ঠিক আছে। তো এখানে সমান কোণের কথা না, কোণের কথা আমি ভুল কইছি এখানে। এটা যে সমান্তরাল বাহু আছে এ ডি আর বি, তো এই দুইটা বাহু যদি অর্থাৎ এ ডি ই বি যদি একটা সামান্তরিক হয়, তাহলে এই বিপরীত বাহু সমান্তরাল তো আমরা প্রমাণ করছি, তার মানে এটা সমানও হইব, নাহলে তো সামান্তরিক কইতে পারি না। ঠিক এরকম এ বি সমান ডিসি ডি হইব, ঠিক আছে। তো এখানে আমরা লিখবো যে আবার দিয়া এটা লিখবো যে এ বি সমান কেতে হইব ডি, কেন? কারণ এটা যেহেতু প্রমাণ করছে সামান্তরিক, তো এটা এ বি সমান ডি হইব, ঠিক আছে। তারপরে এখানে লিখে লিখব যে সামান্তরিকের স্পষ্ট করে লিখলে ভালো হইব, সামান্তরিকের বিপরীত বাহু সমান, ঠিক আছে। বাহু সমান, সামান্তরিকের বিপরীত বাহু সমান, ঠিক আছে। তারপরে প্রশ্নের মধ্যে যেটা দেওয়া আছে আমরা এটা লিখবো আবার, যে দেওয়া আছে কিতা দেওয়া আছে প্রশ্নের মধ্যে দেখো এ বি সমান ডিসি দেওয়া আছে বা সিডি, এ বি সমান সিডি, তার মানে এই বাহুটা সমান, ঠিক আছে। এই বাহুটা এটা না, যে এ বি সমান সিডি আছে। তা আমি যেহেতু এ বি সমান ডি পাইছি, এখানে দেখো এ বি সমান ডি আছে, আবার প্রশ্নটা দেওয়া আছে এ বি সমান এই যে ডিসি বা সিডি, ঠিক আছে, ডিসি দেওয়া আছে। তার মানে এ বি সমান ডিও আছে, এ বি সমান ডিসি আছে, অর্থাৎ এই ডি বাহুটা কেতে হইব ডিসি বাহুর সমান হইব, ঠিক আছে। এই দুইটা সমান হইব, যদি সমান হয় তার মানে আমরা কইতে পারি ডিইসি ত্রিভুজটার এই দুইটা বাহু সমান থাকলে আমরা বলতে পারি ডিসি ত্রিভুজটা কিন্তু একটা সমদ্বিবাহু ত্রিভুজ হইব। ক্লিয়ার বুঝছো তোমরা? এই বাহুটা এই ত্রিভুজটা সমদ্বিবাহু ত্রিভুজ হইব। তো এই কোণটার নাম আমরা দিছিলাম এক্স, এটার নাম দিলে ভাই 1 বেটার হইব, কারণ এক্স তো সাধারণত চলক বোঝায়। আর এই কোণটার নাম দিলে ভাই 2 না দিয়ে আমরা এটার নামও লিখতে পারি যে অ্যাঙ্গেল ডিইসি নামও দিতে পারি, ঠিক আছে। তো অ্যাঙ্গেল 1 আর অ্যাঙ্গেল 2 লিখবো, তো অ্যাঙ্গেল ওই যে এক্স এর জায়গায় লিখলে বা অ্যাঙ্গেল 1, ঠিক আছে। এটার নাম দিবা অ্যাঙ্গেল 2। তো চিত্র যখন লিখবা এটা লিখে রাখবা। তো অ্যাঙ্গেল 2 কেন দিছি? কারণ হইলো ওই যে আমরা যে দুইটা বাহু সমান করছি মানে সমদ্বিবাহু, তো এই বাহুটার বিপরীত কোণ এটা হইব, এটার সমান এটা হইব, অর্থাৎ সমান বাহুর বিপরীত কোণ দুইটা সমান হইব, ঠিক আছে। তো এই কারণে আমরা লিখছি। তো এ বি সমান ডিসি আছে, তো আমি লিখতে পারি এখানে যে ডিই সমান ডিই সমান লিখবো যে ডিসি, ওই যেটা
কেন কারণ এ বি দুইটা সমান আছে এটা ক্যান্সেল হল ডি সমান ডিসি থাকবো ডি সমান ডিসি মানে কথা ডি সমান ডিসি এই দুইটা বাহু তো এই দুইটা বাহু কেটা আছে সমান থাকলে তার বিপরীত কোণ এটার বিপরীত কোণ এটা এটার বিপরীত কোণ এটা তো এটার কোণের নাম কেটা আছে অ্যাঙ্গেল 2 তো সমান বাহুর বিপরীত কোণ দুইটা সমান হইব তো অ্যাঙ্গেল 2 সমান কেতে হবে অ্যাঙ্গেল সি হইব ঠিক আছে এখানে লিখবো যে ইমপ্লাইজ দিয়ে যে অ্যাঙ্গেল এই ডি বাহুর বিপরীত কোণ কেটা আছে অ্যাঙ্গেল সি তো অ্যাঙ্গেল সি লিখবো আর ডিসি বাহুর বিপরীত বাহু কেটা কোণ আছে ডিসি বাহুর বিপরীত কোণ আছে অ্যাঙ্গেল 2 এখানে লিখবো অ্যাঙ্গেল 2 ঠিক আছে এখানে লিখে রাখবো যে সমান বাহুর বিপরীত কোণ সমান বাহুর বিপরীত কোণ সমান ঠিক আছে এখন দেখো আমরা যেহেতু এখানে অ্যাঙ্গেল 1 সমান অ্যাঙ্গেল এ লিখছি অ্যাঙ্গেল এ কোনটা বোঝাচ্ছে চিত্রটা আর অ্যাঙ্গেল 2 সমান অ্যাঙ্গেল সি কোনটা বোঝাচ্ছে এটা ঠিক আছে তো অ্যাঙ্গেল 1 আর 2 যে অ্যাঙ্গেল 1 আর 2 আছে অ্যাঙ্গেল 1 আর 2 মিলিয়া কত তো 180 ডিগ্রি কারণ এটা রৈখিক যুগ্মকোণ তো অতএব না আমরা এখন দিয়া লিখবো যে এখন যে অ্যাঙ্গেল 1 প্লাস অ্যাঙ্গেল 2 সমান কত হইব 180 ডিগ্রি কেতার লাগে হইব কারণ হইব রৈখিক যুগ্মকোণ কেন এটা যেহেতু সরল রেখা এই দুইটা কোণ মিলিয়ে কত হইব 180 তো অ্যাঙ্গেল 1 প্লাস অ্যাঙ্গেল 2 মিলে 180 ডিগ্রি হইতো তো এখানে লিখবো যে রৈখিক যুগ্মকোণ ঠিক আছে এখন দেখো অ্যাঙ্গেল 1 এর বদলে আমরা কেতা লিখতে পারি অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল 2 এর বদলে আমরা প্রমাণ করছি কেতা অ্যাঙ্গেল সি ইকুয়ালটা কত হবে 180 ডিগ্রি তো আমরা দেখো প্রমাণ হয়ে গেছে প্রায় কেতার লাগে কারণ অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল সি ইকুয়ালটা 180 অ্যাঙ্গেল এ এটা অ্যাঙ্গেল সি এটা এই দুইটা যোগ করে কত হবে 180 আর আমি কইছিলাম যে চক্রীয় চতুর্ভুজ প্রমাণ করতে হলে এই চিত্রটার এই চতুর্ভুজটার বিপরীত কোণ দুইটা সমষ্টি কত ধরতে হবে 180 তো এখানে দেখো আমরা অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল সি সমান 180 পাইছি ঠিক আছে তো নিচে আমরা এটাই লিখলাম যে অতএব দিয়া যে আমরা যে সমাধান করছি অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল সি কত 180 ডিগ্রি তো এখানে লিখবো যে দেখা গেল যে এ বি সি ডি চিত্রটা এ বি সি ডি ট্রাপিজিয়ামটির বিপরীত কোণ এবিসিডি ট্রাপিজিয়ামটির বিপরীত কোণ অ্যাঙ্গেল এ এবং অ্যাঙ্গেল সি দুটোর সমষ্টি কত 180 ডিগ্রি আমরা প্রমাণ করছি অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল সি সমষ্টি কত 180 ডিগ্রি অতএব দেয়া লিখলাম যে একটা এ বি সি ডি একটি চক্রীয় ট্রাপিজিয়াম ঠিক আছে প্রশ্নের মধ্যে যেটা আমরা লিখছিলাম সেম লিখলাম ট্রাপিজিয়াম আশা করি বুঝছো এটা হচ্ছে প্রমাণ পি আর বিডি তো কোয়েশ্চন নাম্বার 7 আর 8 এর সমাধান এই ভিডিওর মধ্যে আমরা দিলাম তোমরা দেখে লইবা প্রায় 22 মিনিট হয়ে গেছে ঠিক আছে প্রায় 10 মিনিট করে লাগছে একটা প্রশ্ন সমাধান করতে তো কোয়েশ্চন নাম্বার 8 আশা করি বুঝছো তোমরা এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে পরীক্ষা হওয়ার সম্ভাবনাটা খুবই বেশি ভেরি ইম্পর্টেন্ট প্র্যাকটিস করবা ঠিক আছে সো বাকি যে প্রশ্ন আছে কোয়েশ্চন নাম্বার 9 10 11 12 আর চারটা প্রশ্ন রয়েছে এগুলোর সমাধান ভিডিও ডেসক্রিপশনে প্লেলিস্টের লিংক আছে দেখলে সি ইন দ্য নেক্সট ভিডিও বাই এন্ড টেক কেয়ার